একটু ঘি দিচ্ছি, যেহেতু এটা শীতকাল নয়, অন্য সবজি পেলাম না, মানে মটরশুঁটি, ধনেপাতা এগুলো পেলাম না, একটু ঘি দিয়ে দিলাম। ভীষণই ভালো টেস্ট আসবে, গন্ধ আসবে। আর এটা আমার এবার নামাতে হবে। এই যে সাইডে যে এগুলো সিদ্ধ গুলো লেগে লালচে হয়েছে, তার মানে আমার ভাজাটা খুব ভালো হয়েছে আর গন্ধ। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, মোটা মোটা আছে, ঝালও আছে। এবার দেখাচ্ছি কি করছি। এতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার তেলে একটু নুন দিয়ে দিচ্ছি, তা নাহলে খুব ছিটবে। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। নুন টুন কিছু হলুদ এতে পড়বে না। ভেঙে দেবো একটু, পুরোপুরি সিদ্ধ করা আছে আলুগুলো। এটা কিন্তু ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজতে হবে বলছি এই কারণে যে সিদ্ধ তো আছে, অতএব ভাজা তো অসুবিধা হবে না। সিদ্ধ হয়ে ভাজার তো মেন নিয়ম হচ্ছে সিদ্ধ যাতে হয়, তো সিদ্ধ আছে যেহেতু অসুবিধা নেই, কিন্তু এরকম লাল লাল করে ভাজতে হবে। যেহেতু এটা সর্ষের তেল নয়, তো লাল লাল করে ভাজতে হবে, তবেই আলু ভাজার গন্ধটা আসবে। ঠিক আছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি। এবারে একটু আর একটু নুন দিয়ে দেবো। নুন তখন ঠিক মতো তো দেওয়া হয়নি, নুন আর একটু দিয়ে দিচ্ছি। এটা আমার আলু মরিচ রুটি, পরোটা, মুড়ি বা শুধু জ্বরের সময় কিন্তু শুধু মুখেও এটা একদম মুখ ছাড়া জ্বরের মুখে রান্না, খুবই ভালো লাগে। একটু মটরশুঁটি শীতের সময় থাকলে ভালো হয়। একদম লাল লাল করে ভেজে তুলে নেব। রুটি পরোটার তরকারি হিসেবে খুবই ভালো যায়। একদম লাল লাল করে ভাজা হোক, তেলটাও অনেকটা টেনে নেবে। একটু ঘি দিচ্ছি, যেহেতু এটা শীতকাল নয়, অন্য সবজি পেলাম না, মানে মটরশুঁটি, ধনেপাতা এগুলো পেলাম না, একটু ঘি দিয়ে দিলাম। ভীষণই ভালো টেস্ট আসবে, গন্ধ আসবে। আর এটা আমার এবার নামাতে হবে। এই যে সাইডে যে এগুলো সিদ্ধ গুলো লেগে লালচে হয়েছে, তার মানে আমার ভাজাটা খুব ভালো হয়েছে আর গন্ধও বেরোচ্ছে একটা। আলু ভাজা কিন্তু একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এবার ঝালটা যে যেরকম দেবেন, কাঁচা লঙ্কা অনেকে ইচ্ছা হলে নাও দিতে পারেন, যারা ঝাল খেতে পারেন না, গোলমরিচের ঝালটাতেই ঝাল হবে তাদের। আমরা এটা দিই। আচ্ছা, আমি এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। কড়াতে কিছু লেগে নেই, মানে কিন্তু একদম ভালো মতো ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা আমি সার্ভ করছি। আমার রুটি আলু মরিচ রেডি টু সার্ভ। সকালে টিফিন করলাম, রাতেও খাওয়া যায়, সন্ধ্যেবেলাতেও কিন্তু এটা মুড়ি দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, ভীষণই মুখরোচক খাবার।
আর জ্বরের সময় তো বলেছি, জ্বরের সময় ভালো চলে। আজকের মতো এখানেই রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।